আমার মাথায় ধরে না যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুকে কেন সরালো না। সত্যি আমি বুঝতে পারি না যে কেন সরালো না। ধরে নিলাম যে ইউসুফ সরকার অর্থাৎ ইউনূস সরকারের সময় তারা সিকিউর ফিল করতেছিল না, তারা বুঝতেছিল না কি করবে, তারা ইউনূস সরকারের উপর বিশ্বাস করতে পারতেছিল না, সেই জন্য তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে বা সরাতে দেয়নি। কিন্তু এখন তো রাষ্ট্রপতি তারা তাদের দলের কোনো একজন সিনিয়র নেতাকে দিতেই পারে বা তাদের পছন্দের মানুষকে দিতেই পারে। এনসিপি আজকে আন্দোলন করে বা অন্য দল যারা আন্দোলন করতেছে রাষ্ট্রপতির এগেনস্টে বা যারা কথা বলতেছে, প্রতিবাদ করতেছে রাষ্ট্রপতির এগেনস্টে, তারা তো চাইতেছে যে জাস্ট রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়া হোক। এখন সেখানে বিএনপির কাউকে বসানো হোক বা তাদের পছন্দের কাউকে বসানো হোক, সেটা নিয়ে তো তারা বিরোধ করতেছে না। তো আমি সত্যি এখানে বুঝি না বিএনপি কেন বর্তমান রাষ্ট্রপতিকে কী কারণে বর্তমান রাষ্ট্রপতি, এটা তো আমরা সবাই জানি যে তার সাথে একটা হাসিনা সরকারের একটা বড় সম্পর্ক ছিল। হাসিনা খুবই বিশ্বাস করতো বলে এবং বিশ্বস্ত লোক ছিল বলেই কিন্তু তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল। কারণ হাসিনা সরকার এমন একটা সময় রাষ্ট্রপতি বানিয়েছিল যখন অন্য কাউকে রাষ্ট্রপতি বানালে সে যে কোনো সময় হাসিনা সরকারকে উৎখাত করে দিতে পারে। সেই ভয় থেকে সবচাইতে বিশ্বস্ত লোককেই কিন্তু রাষ্ট্রপতি বানিয়েছিল। তো এমন একজন আওয়ামী লীগের বিশ্বস্ত লোককে এখনও বিএনপি কেন, কোন কারণে তারা রাষ্ট্রপতি রেখেছে আমি আসলেই এখনো বুঝি না। তো জানি না সামনে ভালো বলতে পারবে, তারা বলতে পারবে। আসলে তারা হয়তো এটার জন্য তারা জবাবদিহি করা লাগতে পারে বিএনপির, কারণ বিএনপি এই জিনিসটা আমি বলবো যে ভুল করতেছে। তাদের ফখরুল ইসলামকে বা অন্যান্য সিনিয়র নেতাকে রাষ্ট্রপতি করতেই পারে, তো তারা করে ফেলুক। তাহলেই তো জামায়াত এনসিপি চুপুর ব্যাপারে আর কোনো কথা বলতে পারবে না বা বিএনপির এই বিষয়টার ব্যাপারে আর কোনো কথা বলতে পারবে না। তো দেখি সামনে বিএনপির আসলে এই ধরনের চিন্তা ভাবনা হয় কিনা, নাকি তারা চুপ্পুকেই ভালোবেসে রেখে দিবে। আসসালামু আলাইকুম।